রাধারানীকে তার স্বামী আয়ান নিজের করে পাওয়ার জন্য এবং তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বেলফল আনেন এবং সেই বেলফলটি রাধারানীকে খেতে বলে। তবে রাধারানী বলে, এই বেলফল আমি অবশ্যই খাবো, তবে কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হবে, আমি ঋষি দুর্বাসাকে এই ফল অর্পণ করে তারপরে গ্রহণ করব। তখন আয়ান রাধারানীকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনেক অপমানজনক কথা বলতে থাকে, আর রাধারানী আয়ানের এই কথায় দুঃখ পেয়ে কান্না করতে থাকেন। রাধারানীর কান্নার আওয়াজে ঋষি দুর্বাসা ধ্যান ভেঙে যায়। তখন ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান। সেখানে গিয়ে তিনি রাধারানীর আসল স্বরূপ দেখতে পান। তখন শ্রীকৃষ্ণের ইশারায় তিনি রাধারানীকে প্রণাম করতে গিয়েও তাকে প্রণাম করেন না। তখন রাধারানী ঋষি দুর্বাসাকে তার কান্নার কারণ বলেন। ঋষি দুর্বাসা সেই ফল দেখে আগেই সবকিছু বুঝতে পারেন এবং রাধাকে সেই ফল খেতে বলেন। আর আয়ানকে ঋষি দুর্বাসা সমস্ত কিছু জিজ্ঞাসা করে, আর তখন আয়ান ঋষি দুর্বাসাকে সমস্ত কিছু জানায়। ঋষি দুর্বাসা তখন আয়ানকে অভিশাপ দেয়, যে কারণে তুমি রাধাকে ফল খেতে বলেছো, সেই ভাবনা নিয়ে যদি তুমি কখনো রাধাকে স্পর্শ করো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি